ইংলিশ গ্রামারের অনেক টুকরো পার্ট আছে। সেই টুকরো পার্টগুলো সম্পর্কে আমরা যদি না জানি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা পদে প্রবলেম আসবে। আমাদের উচিত সময় থাকতে সেই গ্রামারের টুকরো পার্টগুলোকে জেনে নেওয়া। আজকে আমি তোমাদের 4টা বিষয় শেখাবো। কি কি সেই বিষয়গুলো? বোর্ডটাতে দেখতে পাচ্ছ, মাচ, মেনি, সাম আর মোর। মাচ, মেনি, সাম, মোর, এগুলো সেন্টেন্সে কোথায় বসে? সেন্টেন্স এর 3টা পার্ট হয়। সেন্টেন্সের 3টা পার্ট কি কি? এক হচ্ছে সাবজেক্ট পার্ট, 2 হচ্ছে ভার্ব পার্ট, আর 3 হচ্ছে অবজেক্ট পার্ট। এই 3টা পার্ট। কিন্তু এই শব্দগুলো কোথায় বসাবো এগুলো অনেকের জানা থাকে না, তো একটু ভালো করে জেনে নি, অনেকটা কাজে লাগবে লিখতে গেলে। প্রথমে মাছটা বলি। মাছ এর বাংলা কি? মাছ এর বাংলা অধিক। এখানে লিখেছি দেখো যে অনেক পরিমাণ বোঝাতে, অনেক পরিমাণ বোঝাতে যা গোনা যায় না। ইংলিশে নাউন আছে, নাউন। সে নাউনকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, কাউন্টেবল আর আনকাউন্টেবল। যেটা গোনা যায় তাকে বলি কাউন্টেবল, আর যেটা গোনা যায় না তাকে বলি আনকাউন্টেবল। তাহলে অনেক পরিমাণ বোঝাতে যা গোনা যায় না অর্থাৎ আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল। সেক্ষেত্রে আমরা কিন্তু মাছ শব্দটা ব্যবহার করি। আর এটা নেগেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে বেশি করে ব্যবহার করা হয়। খাতার মধ্যে ভালো করে নোট ডাউন করব আর একটু মনে রাখার চেষ্টা করব, কারণ এই টুকরো পার্ট গুলো আমাকে অনেকটা সাহায্য করবে গ্রামার পোর্শন আর রাইটিং পোর্শন ইংলিশের ক্ষেত্রে। তাহলে মাছ সম্পর্কে জানলাম যে মাছের বাংলা কি? অধিক। না অনেক পরিমাণ বোঝাতে যা গোনা যায় না অর্থাৎ আনকাউন্টেবল নাউন এর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আর এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্সে বেশি ব্যবহার করা হয়। এখানে দুটো এক্সাম্পল লিখেছি। আমার কাছে অধিক সময় নেই, আমার কাছে অধিক সময় নেই। আই নট হ্যাভ মাচ টাইম, আমি এই টাইমটাকে গুনতে পারবো না। টাইমটা আনকাউন্টেবল নাউন। নেক্সট দেখো লেখা আছে তোমার কতটা জল প্রয়োজন, হাউ মাচ ওয়াটার ডু ইউ নিড। এই ওয়াটারটাও গোনা যায় না, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে মাছ শব্দটা ব্যবহার করা হচ্ছে অধিক অর্থটাকে প্রকট করার জন্য। তাহলে এই হচ্ছে মাছ এর ব্যবহার। এবারে মেনিতে আসি। মেনির বাংলা কি? মেনির বাংলা হচ্ছে অনেক। না এটা বলা আছে দেখো কাউন্টেবল প্লুরাল নাউন। কাউন্টেবল মানে গুনতে পারা যায় যেটা, তো যেটা গুনতে পারা যায় সেটা দুভাগে ভাগ করা হয়। নাম্বার আমরা সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার ভাগ করেছি। তাহলে সেই হিসাবে এখানে বলেছে যে কাউন্টেবল প্লুরাল নাউন এর ক্ষেত্রে এই মেনি শব্দটা ব্যবহার করা হয়। যেমন এক্সাম্পলে কি দেখাচ্ছি যে আই ডু নট হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার বেশি বন্ধু নেই। এই ফ্রেন্ড শব্দটা কিন্তু কাউন্টেবল একদিক থেকে, কাউন্ট আর PLURAL প্লুরাল, কাউন্টেবল প্লুরাল নাউন, এক্ষেত্রে মেনি শব্দটা আমরা অ্যাড করলাম। নেক্সট সামে চলে আসি। সাম এর বাংলা কি? সাম মানে হচ্ছে কিছু বা সামান্য অর্থে এটা ব্যবহার করা হয়, কিছু বা সামান্য। আর কাউন্টেবল, কাউন্টেবল আনকাউন্টেবল দুটো ক্ষেত্রেই কিন্তু এই সাম শব্দটা ব্যবহার করা যায়। কাউন্টেবল আনকাউন্টেবল দুটো ক্ষেত্রেই ব্যবহার করা যায়। একটা স্টার মার্ক দিয়েছি দেখো, এটা কিন্তু ভাইটাল, যে অফার বা অনুরোধ বোঝালে, অফার বা অনুরোধ বোঝালেও কিন্তু এই সাম শব্দটাকে ইউজ আমরা করি। যেখানে এক্সাম্পল বলেছি দেখো আই হ্যাভ সাম মানি, আমার কিছু টাকা আছে, আই হ্যাভ সাম মানি এখানে। আর উড ইউ লাইক সাম ওয়াটার, সাম কফি, তুমি কি কিছু একটু কফি খাবে? এই ক্ষেত্রে কফির ক্ষেত্রে সাম শব্দটা ইউজ করেছি। তো এই ক্ষেত্রে কিছু বা অফার বা অনুরোধ বোঝালে কিন্তু সাম শব্দটা আসে। নেক্সট 4 নম্বর ওয়ার্ড মোর। মোর মানে কি লিখেছে? আরো বা অতিরিক্ত। মোর হচ্ছে আরো বা অতিরিক্ত। এখানে কি বলেছে দেখো আই নিড মোর টাইম, আমার আরো বেশি সময় লাগবে। এই আরো আর অতিরিক্ত বোঝানা ওয়ার্ডটা ভালো করে মনে রাখবে। ডু ইউ ওয়ান্ট মোর রাইস, তুমি কি আর ভাত নেবে? এই ক্ষেত্রে আমরা কি করছি? মোর ইউজটা করছি। মোর অর্থাৎ আরো বা অতিরিক্ত। এই হলো 4টা ওয়ার্ড, মাচ, মেনি, সাম, মোর। এবার এখানে কিছু টাস্ক আমি লিখেছি, এটা চলো এসো সলভ করে দেখি যে ঠিকঠাক বিষয়টাকে আয়ত্তে আনতে পারলাম কিনা।